আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব HR অর্গানোগ্রামের ২য় পার্ট নিয়ে। ১ম পর্ব যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দেখানোর চেষ্টা করব অটোমেটিক্যালি কিভাবে একটা এক্সেল ফাইলের মাধ্যমে জাস্ট নামগুলো আর তার ডেজিগনেশন গুলো, ডিপার্টমেন্ট গুলো সাজিয়ে এবং পিকচার আলাদা করে কিভাবে অটোমেটিক্যালি খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে অর্গানোগ্রাম তৈরি করা যায় সেই বিষয়ে। প্রথমে আমরা এক্সেল ফাইলটা দেখব যে এক্সেল ফাইলের মাধ্যমে ম্যানপাওয়ারটা সাজায় কিভাবে ভিডিওর মাধ্যমে ওপেন করতে হয় সেই বিষয়টি আমরা একটু দেখব। প্রথমে আমরা নাম লিখব। এখানে নাম এটা খুব ভালো করে বুঝতে হবে এবং রিপোর্ট কাকে রিপোর্ট করলো। যে সিইও থাকবে সে তার আন্ডারে ২ জন জিএম এবং তার আন্ডারে ২ জন এজিএম থাকবে, তার আন্ডারে ২ জন ম্যানেজার থাকবে, তার আন্ডারে ২ জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবে এবং একজন সিনিয়র অফিসার থাকবে, অ্যাসিস্ট্যান্ট অফিসার থাকবে। মানে একেবারেই চেনের মতো যে অর্গানাইজেশনে টপ লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত যে মানুষগুলো আছে সিকোয়েন্স অনুযায়ী কার পরে কে কাকে রিপোর্ট করবে এই বিষয়ে আমরা দেখব। প্রথমে দেখেন এখানে নাম আছে, এখানে রিপোর্ট টু কাকে রিপোর্ট করছি, টাইটেল আছে, টাইটেল মানে তার পদবি এবং ডিপার্টমেন্ট HR। আমরা আজকে HR ডিপার্টমেন্টের একটা অর্গানোগ্রাম কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। তার প্রথমে এখানে একটু দেখি মেহেদী হাসান কাউকে রিপোর্ট করবে না, সেই কোম্পানির সিইও, তার পজিশন সব থেকে উপরে, এই জন্য রিপোর্টের ঘরে ফাঁকা এবং তার ডিপার্টমেন্ট হলো HR। তারপরে হলো সুমা রিপোর্ট করবে মেহেদী হাসানকে, এই যে সিইও তার মানে জিএম রিপোর্ট করবে সিইও কে, মেহেদীকে, জিএম রিপোর্ট করবে মেহেদীকে। তাহলে এখানে জিএম এবং সে তার ডিপার্টমেন্ট HR। তারপরে আকলিমাও রিপোর্ট করবে মেহেদীকে, তার মানে মেহেদীর আন্ডারে ২ জন ব্যক্তি জিএম আছে। তারপরে পরেরটা দেখি সকিনা আক্তার রিপোর্ট করবে এই যে এজিএম সুমি আক্তার কি পজিশন ছিল, এই যে সুমি আক্তার জিএম ছিল, তার মানে সুমি আক্তারের আন্ডারে সকিনা আক্তার। এখন আমরা সীমা আক্তারের আন্ডারে সীমা কাকে রিপোর্ট করবে, আকলিমাকে, এই যে আকলিমার পজিশন কি ছিল, পজিশন ছিল জিএম। তারপরে জেসমিন আক্তার হলো ম্যানেজার, সে হলো সকিনা আক্তারকে রিপোর্ট করে, সকিনা আক্তার পজিশন ছিল কি এজিএম। তার মানে এই এজিএম এর আন্ডারে, এই সকিনার আন্ডারে হলো জেসমিন, এখানেও সকিনা, এখানেও এই সকিনা আক্তার জেসমিনের ম্যানেজার জেসমিন সকিনাকে এজিএম কে রিপোর্ট করবে। তারপরে একটু দেখি হাসিনা রিপোর্ট করবে সকিনাকে, তার মানে সকিনার আন্ডারে ২ জন ম্যানেজার আছে। এবং হ্যাপি আক্তার রিপোর্ট করবে কাকে, সীমাকে, এই যে সীমা এজিএম ছিল। এইভাবে যে যাকে রিপোর্ট করবে জাস্ট আপনার খুব সহজে এটা তৈরি করতে পারবেন এবং বুঝতে পারবেন যে যার যা নাম সে কাকে রিপোর্ট করলো সেই নামটা জাস্ট এখানে দিতে হবে, আর কিচ্ছু না। মনে করেন এখানে আরেকজন ব্যক্তি সোহেল রানা ব্যক্তি আরেকজন জয়েন করলো, সে রিপোর্ট করবে সরাসরি মেহেদীকে, তা মেহেদীর নামটা এখানে দিতে হবে এবং তার পজিশন হলো জিএম, তার পজিশন এখানে জিএম, তার ডিপার্টমেন্ট HR। তা যাকে রিপোর্ট করবে তার নামটা এখানে দিতে হবে। এক্সেল ফাইলটা সাজাতে হবে এই সিস্টেমে। এখন যখন আমার এক্সেল ফাইলটা সাজানো হয়ে যাবে তখন আমার কাজটা কি, তখন আমার কাজ হলো এইখানে যে মেহেদী হাসানের ছবিটা আমাকে রেডি করতে হবে। পিকচারের ভেতরে যদি আমরা যাই, পিকচারের ভেতরে গিয়ে জাস্ট ওই ছবিতে মেহেদী হাসান লিখে দিতে হবে। এই যে মেহেদী হাসান একটা ছবি লিখে দিলাম। তারপরে আমার এক্সেলের এখানে যে ব্যক্তিগুলো থাকবে প্রত্যেক ব্যক্তির নামে এখানে যে নামটা ব্যবহার করেছেন সেম নামে আমার ছবিটা আরেকটা ফাইল করতে হবে। তো ছবির এখানে আমি আরেকটা পিকচার PIC লিখে একটা ফাইল করছি এবং ওই অর্গানোগ্রামে যে ব্যক্তিগুলো আছে তাদের প্রত্যেকেরই ছবি এখানে আছে। এখন এটা আমার আরেকটা ফাইল আলাদা করতে হবে। আমি এখান থেকে নতুন একটা ফাইল নিব অর্গানোগ্রাম চার্টের। তো আমি একটা ফাইল নিলাম, ফাইল নিয়ে ফাইলের নাম দিলাম HR অর্গানোগ্রাম ORG। দেওয়ার পর আমি এটা এন্টার দিয়ে দিলাম, এন্টার দিলে আমার ওপেন হবে ফাইলটা। ওপেন হওয়ার পরে আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি আমার এখান থেকে ফাইলে চলে যাব, অর্গানাইজেশন চার্ট উইজেটে আমি ক্লিক করব, উইজেটটা ক্লিক করব, করে US ইউনিট এটা ক্লিক করে আমরা ক্রিয়েট করে দিব। ক্রিয়েট করে দেওয়ার পরে আমার এখানে একটা পপ আপ মেনু আসবে, এখানে 2টা অপশন থাকবে। আমরা প্রথম অপশানে ক্লিক করব, ইনফরমেশন দ্যাট অলরেডি স্টোর ইন এ ফাইল অর ডাটাবেস। ক্লিক করার পরে যেহেতু আমার ফাইলটা এক্সেলে, আমার এক্সেল ফাইল TXT ফাইল, এটা আমি নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে আমার এখান থেকে ব্রাউজে চলে যাব। ব্রাউজে চলে যাওয়ার পরে আমার যে ফাইলটা এক্সেলে আমার তৈরি করা আছে ফাইলটা ধরিয়ে দিব, দিয়ে নেক্সটে চলে যাব।
এখানে এরকম চলে আসবে। চলে আসার পরে আমরা আবার নেক্সটে চলে যাব। এইখানে একটা বিষয়, আপনি কি কি রাখতে চাচ্ছেন, যে তোমার ডাটাবেজে তার নাম ছিল টাইটেল, রিপোর্ট টু এবং ডিপার্টমেন্ট, আমরা সব কটা রাখতে চাই। যদি না রাখতে চাই আমরা এখান থেকে রিমুভ করে দেবো, আর যদি রাখতে চাই অ্যাড করে করে এই সাইডে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে নেক্সট, আবার নেক্সট। এখন ফোল্ডার অ্যান্ড কন্টেইন ইউর অর্গানাইজেশন পিকচার, অর্গানোগ্রাম পিকচার। তা আমরা এখান থেকে গিয়ে আমার যে পিকচার ফাইলটা আমরা রেডি করে রেখেছিলাম, পিকচার ফাইলটা আমরা ওপেন করে দিব। আমার এই যে পিকচার, তা পিকচার ফাইলটা ঢুকলেই কিন্তু ওর ভেতরে আপনি কিছু দেখতে পাবেন না। এখন আমি ঢুকলাম, কিছু দেখতে পাবো না। আমরা জাস্ট কি করব, ওই পিকচারটা ক্লিক করে আমরা ওপেন করে দিব। ওপেন করে দিলে আমার এখানে চলে আসবে এবং আমরা নেক্সট ক্লিক করব, ফিনিশে ক্লিক করে দিব। একটু সময় নিবে, নেওয়ার পরে আমার কিন্তু অর্গানোগ্রাম অটোমেটিক তৈরি হয়ে গেল। এখন এইটা যদি আমি একটু ডিজাইন করি, তৈরি হয়ে গেল। এখন এটা কালার যদি আমি একটু চেঞ্জ করে দেই, এখান থেকে যদি ডিজাইনে গিয়ে আমরা যদি একটু কালারটা সুন্দর করে দেই, অথবা আমার যদি অন্য কালার প্রয়োজন হয় আমি অন্য কালার দিতে পারি। আমরা এরকম বিভিন্ন কালার মার্কিং করতে পারি। এখন আমরা এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিতে চাই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবো। তারপরে যদি আমার মনে হয় যে আমি টাইটেল দিয়ে দিব, একটা টাইটেল দিলে আবার বর্ডারের উপরে চলে যাচ্ছে, তো আমরা এরকম একটা টাইটেল দিব। আমরা এরকম টাইটেল দিয়ে দিলাম। এখন এখানে নাম কিন্তু অটোমেটিকলি সবগুলো চলে আসছে। আপনি বিভিন্ন ভাবে এখানে কালার টালার ডিজাইন করতে পারবেন। আপনার কিন্তু এইচআর ডিপার্টমেন্টের অর্গানোগ্রাম তৈরি হয়ে গেছে। তা আমরা আরেকটু বিষয়টা, এক্সেল ফাইলটা আরেকটু বুঝি। এক্সেল ফাইলের সাথে একটু মিলায় দেখি যে এক্সেল ফাইলের মতো করে হয়েছে কিনা। তা আমরা প্রথমে এক্সেল ফাইলটা একটু ছোট করি। প্রথমে মেহেদী হাসান সিইও, মেহেদী হাসানের রিপোর্টিং এ কেউ নাই। তারপরে সুমি আক্তার, আকলিমা সুমি, আকলিমা সুমি দুইজন হলো জিএম, এই যে তাদের পজিশনাল আছে জিএম। এবং তারপরে হলো সীমা আক্তার, তাদের পরে হলো সীমা আক্তার, সীমা আক্তারের সীমা, সকিনা আক্তার এই সাইডে আছে, সকিনা আক্তার, এই যে সকিনা আক্তার এজিএম। তো এই ফাইলটা সাজানোর পরে আমরা এই ফাইলটা সেভ করব। করার পরে এই ফাইলের যে নামগুলো আছে এই নামগুলো নিয়ে প্রত্যেকেরই পিকচারে আমরা সেম নামটা দিব। নামের কিন্তু একটু স্পেলিংটা এদিক ওদিক হইলেই কিন্তু আপনার এক ক্লিকে হবে না। দেওয়ার পরে আপনি সাজায়ে তারপরে অটোমেটিকলি যেভাবে যে সিস্টেম দেখালাম, যেখানে ফাইলে চলে যাবেন, গিয়ে উইজেটটা ক্লিক করবেন, করার পরে আবার একটু উইজেটটা ক্লিক করে আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে এরকম আসবে ইউএস ইউনিট, এটা দিয়ে আমরা ক্লিক করলে আমাদের আরেকটা এরকম পপ আপ মেনু আসবে। আসার পরে আমরা ওপরেরটা ক্লিক করব, করে নেক্সটে গিয়ে মাঝখানেরটা ক্লিক করব। মাঝখানেরটা ক্লিক করার পরে আমরা এখানে ওই যে এক্সেল ফাইলটা সাজিয়েছি এখানে আপলোড করে দিব। তারপরে নেক্সটে যদি আমরা ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে যে ফাইলটা ওপেন আছে এই জন্য আসছে না। নেক্সটে ক্লিক করার পরে হেডার মেনুগুলো আছে, কোন কোন হেডার রাখতে চাচ্ছেন এটা আসবে, এবং ফাইনালি পিকচার এর অপশনটা আসবে। পিকচারের ফাইলটা ধরিয়ে দিবেন, একটা একটা করে পিকচার না, জাস্ট ফাইল ধরিয়ে দেওয়ার পরে ফিনিশ করে দিলে আপনার অর্গানোগ্রাম তৈরি হয়ে যাবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশা নিয়েই। আসসালামু আলাইকুম।